গুড মর্নিং গুড মর্নিং। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে আবার আমি আর আর্য হাঁটতে এসেছি মাঠে। আজকেও বেশি ঠান্ডা নেই, খুব ভালো লাগছে। নতুন বছর সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব আনন্দ করো সারাদিন, আর সারাটা বছর যেন খুব ভালো মতো কাটে। তো চলো আমরা এখন হাঁটি। আর্য বাই করো সবাইকে। হাই। বাই। বেশ কদিন ধরে ওয়েদারটা এত খারাপ ছিল, তাই জন্য আর আর্যকে আমার সাথে মাঠে আনিনি। গতকাল রাতে আর্য আমাকে বলেছে, মাম্মাম আমি কিন্তু কালকে সকালে তোমার সাথে হাঁটতে যেতে চাই। নিউ ইয়ার বলে কথা, আমি বছরটা খুব সুন্দর করে শুরু করব। ঠিক আছে, আর্যকে সাথে নিয়ে আমি মাঠে চলে এসেছিলাম। আমাদের হাঁটাহাঁটি হয়ে যাওয়ার পর একটু সবজি নিতে চলে আসলাম কৃষ্ণর কাছে। আজকে খুব সুন্দর সুন্দর আমলকি দেখতে পেয়েছি, এগুলোও নিয়ে নিচ্ছি। সকালবেলা আমি আর্য সোনা আমলকির রস খাই, সেই জন্যে আজকে একটু ভালো ব্রেকফাস্ট বানাবো আর্যর জন্যে। আমি ওকে সকাল থেকে খাপাচ্ছিলাম, আর্য তোমাকে আজকে আমি আলু সেদ্ধ ভাত সকালবেলা খাওয়াবো। এটা শুনে আর্য বলেছে, ঠিক আছে, আলু সেদ্ধ ভাত দিয়েই যদি তুমি আমার বছরটা শুরু করাতে চাও তাহলে সেটাই হোক। কিন্তু আমি ওর জন্য আলু সেদ্ধ ভাত আজকে বানাবো না। আজকে ওর জন্য ভাবছি একটু পাস্তা বানাবো। পাস্তাটা অনেক দিন করা হয় না। আর আসার সময় একটু সুইট কর্ন ব্রোকলিও নিয়ে এসেছিলাম, এগুলো দিয়েই আজকে হোয়াইট সস পাস্তা বানাবো। খুব ভালো গন্ধ বেরিয়েছে, বাটারের সাথে গার্লিকটা ফ্রাই করলে না এত ভালো লাগে। একটু ময়দা দিয়ে দিলাম। এটা খুব সিম্পল, এই রেসিপিটা ফলো করে তোমরা অনেক কিছু বানাতে পারো। আজ আর মাশরুম নেই, আজ এই দুটো সবজি দিয়েই আমি পাস্তাটা বানাবো। তারপর একটু দুধ দিয়ে দিলাম। এটা ভীষণ ইজি আর খেতে খুব ভালো লাগে। অবশ্য সবাই হোয়াইট সস পাস্তা ভালোবাসে না, আমি আর যত খুব পছন্দ করি। সোনাও বলে একটু খেলেই নাকি ওর গা গুলিয়ে যায়। আজকে আর আমাদের জন্য না, শুধু আর্যর জন্যই এটা বানাচ্ছি। আমি আর সোনা একটু ডালিয়া খাবো সকালবেলা। তারপর এর মধ্যে সামান্য নুন, চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম। আর ফ্রিজে রাখা ছিল চিজ কিউব, সেই চিজ কিউবটাও এর মধ্যে অ্যাড করে দেব। ব্যাস, চিজটা একটু মেল্ট হওয়ার অপেক্ষা। তারপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। ভীষণই সিম্পল আর ইজি, তোমরা চাইলে এটা এইভাবে বাড়িতে বানাতেই পারো। এই দেখো কত সিম্পল একটা ব্রেকফাস্ট, কিন্তু খেতে খুব ভালো। এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। দেখে তো মনে হচ্ছে অনেকগুলোই হয়ে গেছে, আমি আর সোনা এখান থেকে অল্প অল্প টেস্ট করব। ঝটপট আজকের এই ব্রেকফাস্টটা হয়ে গেল। বাজার থেকে আজকে একটু স্ট্রবেরিও এনেছিলাম, কলাও ছিল সাথে। ভাবছি ওটাকেও এর সাথে একটু কেটে দিই। ফলটা খেতে আমি আর আর্য ভীষণ পছন্দ করি। ডেইলি কোনো না কোনো ফল আমরা খাই। সোনা অতটা পছন্দ করে না, কিন্তু যদি কেটে দিই তাহলে দু একখানা মুখে দেবে। স্ট্রবেরি অনেক দিন বাদে আবার আজকে কাটছি, আর খাবোও অনেক দিন বাদে। এবছর স্ট্রবেরি খাওয়াই হয়নি। খুব ফ্রেশ দেখো স্ট্রবেরিগুলো। আমি ফল খেতে ভীষণ পছন্দ করি জানো। বাজারে গেলে যদি ফল দেখি, আমার মনে হয় যত ফল আছে সব অল্প অল্প করে নিয়ে আসি। ফ্রুট স্যালাডও ভীষণ পছন্দ করি, সেরকম আর্যও হয়েছে। যে কোনো ফল কেটে সুন্দর করে সাজিয়ে দিলে ও কিন্তু সব ফলই খেয়ে নেয়। তাহলে নতুন বছরে এটা ছিল আমাদের ব্রেকফাস্ট। তোমরা কি ব্রেকফাস্ট করলে নতুন বছর? আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব 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 ভালো থেকো, নতুন বছরটা যেন খুব ভালো কাটে তোমাদের। আর যে যা চাও সেটাই যেন এই বছর পূর্ণ হয়। চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা, বাবাই।